দিনটা ছিল আজ বৃষ্টির দিন, তো কি খাবো বা কি খাবো ভাবতে ভাবতে সাডেন মাথায় চলে আসলো, কেননা আজ আমরা ডাল পুরি এবং আলু পুরি বানিয়ে খাই। যেই ভাবা সেই কাজ। আমরা সব কাজিনরা মিলে আজকে একটা প্ল্যান করে বসলাম যে আজকে আমরা ডাল পুরি আর আলু পুরি খাবো। আর হ্যাঁ, সাথে কিন্তু গরম গরম সিঙ্গারাও ছিল। তো এগুলা কিন্তু সব আমার মা এবং মাসি এন্ড আমার কাজিনরা মিলে অ্যারেঞ্জ করেছিল। আর আমার মামিরও কিছু হেল্প করেছে। বিশ্বাস করেন গাইস, দেখতে যতটা কিরকম লাগছে আমি জানি না, বাট খেতে এত জোস ছিল। আমার মনে হয় না যে এগুলা ঘরের পুরি। এত মজা হয়েছিল, এগুলা মনে হয়েছিল যে বাইরে থেকে কিনে নিয়ে এসেছিল। এত জোস। দেন আমরা সবাই মিলে মানে বানাতে বানাতে খেয়েই ফেলি সব, এরকম অবস্থা। অনেক মজা হয়েছিল, এত এত ফুলে উঠেছিল। আমি ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স করেছি, আমার কখন এরকম পুরি টুরি বানানো হয় নাই। আর হ্যাঁ, পুরিগুলোর সাথে কিন্তু একটা সালাদ এন্ড একটা টক বানানো হয়েছিল, যেটা আমাদের নারায়ণগঞ্জের চাওয়াতে দেওয়া হয়। এটার সাথে মিক্স করে খেতে ও মাই গড, এত জোস এত জোস, জাস্ট বলার বাইরে। এই দেখো গাইস, এখন সিঙ্গারাগুলো ভাজা হচ্ছে, সবার লাস্টে সিঙ্গারাগুলো ভাজা হয়েছে। সিঙ্গারার কথা কি বলবো ভাই রে ভাই, আমি মুখে দিতে পুরো মেল্ট হয়ে গেছি। এত স্বাদ, মানে এত টেস্ট। আমি বাড়ির সিঙ্গারা কখনো যে এত টেস্ট হতে পারে আমার কোনো আইডিয়া ছিল না। সাথে ছিল কিছু বিট লবণ অ্যান্ড সালাদ অ্যান্ড ওই টকটা তো ছিলই। মানে এত কিছু ইনক্লুডেড করে খেয়েছি যে এত জোস হয়েছে বলার বাইরে। বাইরে বৃষ্টি আর এরকম গরম গরম ভাজা পোড়া খেতে কাই না ভালো লাগে বলুন। দিনটা একদম ভালো ছিল, অনেক ভালো ছিল। এই দেখুন, আমি একটু পোটটা দেখে নিলাম। দেখো, দেখতেই কত ইয়ামি মনে হচ্ছে না, তাই না? ইয়েস, খেতে অনেক ইয়ামি হয়েছে গাইস। এই দেখো, কিছুটা মোমোর মতো শেপ হয়ে গিয়েছে, কিন্তু অনেক সুন্দর দেখতে।